এসএসকেএম হাসপাতালে অভিক দের খোঁজে রিপাবলিক। প্রথম বর্ষের ছাত্র অভিক দে জানালেন স্বাস্থ্যকর্মীরা ফরেনসিকের সঙ্গে কোনো যোগ নেই অভিকের। দেখুন রিপাবলিক বাংলার বিশেষ প্রতিবেদন। আমাদের প্রতিনিধি বিট্টু রায় চৌধুরী ঠিক কি প্রতিবেদন তুলে ধরেছেন একবার দেখুন। রেডিওলজিটা কোন দিকে বলতে পারবেন? চেস্ট ক্যান্সার চেস্ট ক্যান্সার বিল্ডিং বললে এইদিকে আছে। রেডিওলজি বলেছে। হ্যাঁ রেডিওলজি বলে না, চেস্টের রেডিওলজি কোনটা বলেছে? আচ্ছা আপনি একটা কথা বলুন তো, অভিক দে ডাক্তার। হ্যাঁ বাদিকে দেখো, স্যার নেই অবশ্য। বাদিকে বাদিকে আচ্ছা হ্যাঁ জুতো খুলে নেবো এইখানে। হ্যাঁ বলছি ডাক্তার অভিক দে ওই রুমটাতে দিয়ে এই রুমটাতে। জুতো খুলে যেতে হবে না? জুতো খুলে যাবো না পরে? না ঠিক আছে। আচ্ছা ইনি কি? ডক্টর, ফার্স্ট ইয়ারের ডক্টর। এই বেরিয়ে গেল, এই বেরিয়ে গেল সেটটা। হ্যাঁ ওই দেখতে মাঝে ব্যাগ নিয়ে গেল। ওনার বাড়ি কোথায়? বাড়ি বলতে হবে উনি এখানেই আসেন না? হ্যাঁ। উনি কি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ? বলতে পারবেন ফার্স্ট ইয়ার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপনারা দেখলেন আমাদের প্রতিনিধি বিট্টু রায় চৌধুরী, তিনি এসএসকেএম হাসপাতালে গেলেন। তিনি জানার চেষ্টা করলেন অভিক দে কোথায় রয়েছে। তাকে দেখানো হলো যে অভিক দে এখানে থাকেন এবং সেখানে কর্মরত এক স্বাস্থ্যকর্মী তিনি জানালেন এই অভিক দে পিজি প্রথম বর্ষের ছাত্র। এবং আমাদের প্রতিনিধি যখন সেই স্বাস্থ্যকর্মীকে জিজ্ঞাসা করছেন যে ফরেনসিকের সঙ্গে তার কোনো যোগাযোগ রয়েছে কিনা পায়েল, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই স্বাস্থ্যকর্মী তিনি কিন্তু স্পষ্ট বলছেন যে ফরেনসিকের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। একদমই মধুকল্পিতা, সেই বিশেষ প্রতিবেদন কিন্তু আমরা এই মুহূর্তে দেখালাম রিপাবলিক বাংলাতে। এসএসকেএম হাসপাতালে অভিকদের খোঁজে রিপাবলিক, আর সেখানে পৌঁছে গেছিলেন আমাদের প্রতিনিধি বিট্টু রায় চৌধুরী। পিজি প্রথম বর্ষের ছাত্র অভিক দে, এমনটাই কিন্তু জানালেন স্বাস্থ্যকর্মীরা। স্বাস্থ্যকর্মীকে যখন জিজ্ঞাসা করা হলো তিনি স্পষ্ট জানিয়ে দিলেন পিজি প্রথম বর্ষের ছাত্র এই অভিক দে, তার সঙ্গে ফরেনসিকের কোনো যোগ নেই। দের সঙ্গে সরাসরি যোগাযোগের চেষ্টা, কিন্তু ফোন ধরলেন না অভিক দে। রিপাবলিক বাংলার সংবাদদাতার ফোন তিনি ধরলেন না। রেডিওলজি বিভাগের জুনিয়র চিকিৎসক, তিনি ফরেনসিক বিশেষজ্ঞ হলেন কিভাবে? মধুকল্পিতা, টানা ফোন করা হলো কিন্তু তিনি ফোন ধরলেন না। একেবারে একবার দেখাই আপনাদের যে আমাদের প্রতিনিধি বারবার যোগাযোগের চেষ্টা করলো, অভিকদের ফোন কিন্তু কোনোভাবে তিনি রিসিভ করেননি। দেখুন একবার। আমার কাছে সংশ্লিষ্ট ব্যক্তির ছবি রয়েছে, সেই ছবি দেখাবো। আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেই ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছে এবং গুরুত্বপূর্ণভাবে তাকে আমরা ফোন করার চেষ্টা করব এবং দেখব যে তিনি আদতে ফোন তোলেন কিনা। তার কারণ হচ্ছে যখন থেকে তার নাম বিভিন্ন জায়গায় আলোচনা শুরু হয়েছে তার নাম নিয়ে, সেই মুহূর্ত থেকে তিনি ফোন ধরা বন্ধ করে দিয়েছেন। একবার চেষ্টা করব এবং তিনি ফোন ধরছেন কিনা আমরা একবার জানার চেষ্টা করব সরাসরি। লাগাতার রিং হয়ে গেল। সরাসরি ছবিটা দেখাচ্ছে এই মুহূর্তে নো অ্যান্সার, অর্থাৎ ফোনে এই মুহূর্তে যে লেখাটা উঠছে নো অ্যান্সার। ফলে বারবার প্রশ্ন উঠছে, যদিও চিকিৎসকদের একাংশ তারা দাবি করছেন যে ফরেনসিক বিশেষজ্ঞ যদি হতেই হয় সেক্ষেত্রে কোন ডেজিগনেশনের যারা চিকিৎসক তারা হতে পারেন। তারা বলছেন ফরেনসিক মেডিসিনের লোক হলেই কেবলমাত্র ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ হতে পারেন। কিন্তু সংশ্লিষ্ট যে অভিকবাবুর আমরা খোঁজ করছি, তিনি রেডিওলজি ডিপার্টমেন্টে কাজ করেন। ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে বিট্টু রায় চৌধুরী, রিপাবলিক বাংলা, কলকাতা। আপনারা দেখলেন আমাদের প্রতিনিধি বারবার করে যোগাযোগের চেষ্টা করেছেন কিন্তু তিনি ফোন ধরলেন না।
মধুকল্পিতে এই মুহূর্তে কিন্তু আরো একটা ব্রেকিং, আরো একটা আপডেটের দিকে আমরা নজর রাখছি। প্রথম বর্ষের পড়ুয়া অভিক দে এসএসকেএম হাসপাতালে জুনিয়র ডাক্তার, কিভাবে তাকে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলা হলো? রেডিওলজি বিভাগে পড়ুয়া অভিক, ফরেনসিকের সঙ্গে কোনো যোগই নেই, কিন্তু কেন বিভ্রান্তি ছড়ালো লালবাজার? মধুকল্পিতে আমরা কিন্তু একটার পর একটা বিভ্রান্তি দেখতে পাচ্ছি। আমরা দেখেছি অভয়া কখন মারা গেছে এবং তার পরিবারকে যখন ফোন করে জানানো হয়েছে, সেক্ষেত্রেও দেখেছি আমরা একটার পর একটা বিভ্রান্তি। এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে লালবাজার বিভ্রান্তি ছড়াচ্ছে। মধুকল্পিতা, একেবারে, কেননা এই যে অভিক দে, সেই অভিক দেকে বলা হচ্ছে তিনি নাকি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ, অথচ প্রথম বর্ষের পড়ুয়া এই অভিক দে এসএসকেএম হাসপাতালে, সেখানে জুনিয়র ডাক্তার, কিভাবে তাকে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলা হলো? রেডিওলজি বিভাগের পড়ুয়া এই অভিক, ফরেনসিকের সঙ্গে তার কোনো যোগ নেই। কেন বিভ্রান্তি ছড়াচ্ছে লালবাজার? কোনো কিছু কি লুকানোর, কোনো কিছু কি আড়াল করার চেষ্টা করা হচ্ছে? এই প্রশ্নটা এখন সব থেকে বড়। এবং আমাদের প্রতিনিধি বিট্টু রায় চৌধুরী কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখাই একবার আপনাদের। এই মুহূর্তে আমি এসএসকেএম এর রেডিওলজি ডিপার্টমেন্টের বাইরে দাঁড়িয়ে আছি এবং এক্ষেত্রে দাঁড়িয়ে সকাল থেকেই খোঁজ করা হচ্ছিল যে এই অভিক দে কে। এই মুহূর্তে কলকাতা পুলিশের তরফে জানানো হচ্ছে অভিক দে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। কিন্তু এখানকার যারা স্টাফেরা রয়েছেন তাদের জিজ্ঞাসা করলাম, আমরা যেটা জানতে পারলাম তিনি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। এই ছবিটা, এই মুহূর্তে যেই ছবিটা সামনে উঠে আসছে আমার মোবাইলে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অভিক দের ছবি। আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা সরাসরি সেই ছবিটা দেখাচ্ছে। এই অভিক দে প্রথম বর্ষের ছাত্র, কিন্তু কলকাতা পুলিশের তরফে জানানো হচ্ছে তিনি নাকি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ কলকাতা পুলিশের। প্রশ্ন একটাই, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হয়ে কি করে এক ব্যক্তি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ হতে পারে, তাও আবার কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে? প্রশ্ন বিস্তর। আজকে যখন আমরা এলাম, তার সঙ্গে যখন ফোনে যোগাযোগ করার চেষ্টা করলাম, তাকে বারবার কল করার চেষ্টা করলাম, তার কোনো সাড়া পাওয়া গেল না। এখানকার যারা সিকিউরিটি গার্ড রয়েছেন তারা বললেন যে অভিকবাবু এসেছিলেন, তিনি বেরিয়েও গিয়েছেন। যেটা আমরা অন্য সূত্র থেকে জানতে পারছি, তিনি বর্ধমানে তার বাড়ি আছে, অর্থাৎ সেখানে গিয়ে তিনি ঠাঁই নিতে পারেন। এই মুহূর্তে অভিকবাবু তিনি আসেন, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তিনি কোনো মতেই ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ হতে পারেন না। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে কলকাতা পুলিশ কি তথ্য খাড়া করতে চাইছে, বা কলকাতা পুলিশ কি কোনো কাঁচা খেলা খেলে ফেললো, সেটা নিয়ে প্রশ্ন বিস্তর। ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে বিট্টু রায় চৌধুরী, রিপাবলিক বাংলা, কলকাতা। ফরেনসিকের সঙ্গে কোনো যোগাযোগই নেই, কিন্তু কিভাবে তারপরেও তাকে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলা হলো তা নিয়ে প্রশ্ন উঠছে। আর চিকিৎসক মহল তারা ঠিক কি বলছেন একবার শোনাবো আপনাদের। অভিক দে হিসেবে চিনি, কিন্তু এর থেকে বেশি আর কিছু জানি না। অভিক দে কি করে, মানে কি হিসেবে চিনো তোমরা তাকে? এমনি শুনেছি কলেজের সিনিয়র অন্য। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কলেজের সিনিয়র চিকিৎসক কোনো ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ হয় না, জানা নেই, হতে মানে পুলিশ তো তাকে বানিয়ে দিয়েছে ফিঙ্গার। এটা তো দেখেছি, সেটা দেখে খুব খারাপ লাগলো যেভাবে পুলিশ এই কথাটাকে রিপ্রেজেন্ট করেছে। সেই ভিডিওটা দেখেছি, সেটা দেখে খারাপ লাগলো আমার, যে এরকম হয় বলে তো জানতাম না। আমি চিনি না। আমি ইনফ্যাক্ট এই ভিডিওটা যখন বেরোলো তখনও আমি এটা বুঝতে পারিনি। আপনাদের চ্যানেলে এবং বিভিন্ন চ্যানেলে যখন বলছে তখন আমি শুনতে পাচ্ছি। আমারও পুলিশ বলেছে ইনি নাকি ফরেনসিক ডিপার্টমেন্টের ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। শুনতে চাইছি যে ওটার একটা ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশন হোক, সেইভাবেই সব জানা যাবে, সেইভাবেই সব কিছু জানা যাক। পুলিশ কি সবটাই তাহলে ধামাচাপা দিতে? সেটা আমি আপনাদের জিজ্ঞেস করছি, আপনারা প্রশাসনকে জিজ্ঞেস করুন কেন এত ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। না, পার্সোনালি আমি চিনি না, আমাদের কলেজেরও সাথে কোনোভাবে যুক্ত কিনা তাও আমার জানা নেই। স্টুডেন্ট তো নয়, এইটুকু আমি বলতে পারবো। তাহলে স্টুডেন্ট বা ছাত্র যদি না হয়, কলেজের কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ বা অথরাইজ পোস্টে আছে কিনা সেটা আমার এই মুহূর্তে জানা নেই। এই অভিক দেকে পুলিশ বানিয়ে দিয়েছে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ ফরেনসিকের, কি করে সম্ভব এটা? এটা হওয়ার সম্ভব নয়। তাহলে আমরা শুরুর দিন থেকে যেটা বলে আসছি যে তদন্তের গতি প্রকৃতি সম্পর্কে, আমরা যেটা পুলিশি তদন্তের গতি প্রকৃতি সম্পর্কে যে সন্দেহ আমরা বারবার প্রকাশ করেছি, যে কেন এফআইআর লজ এত দেরিতে হলো, কেন রিকনস্ট্রাকশনের অর্ডার দেওয়া হলো, কেন ওই জায়গাটা কর্ডন করা হলো না, কেন ওই জায়গাতে এত লোকজন ঘুরে বেড়াচ্ছে, তাহলে এইগুলো এভিডেন্স টেম্পারের ইচ্ছা না ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা, এগুলোই আছে। আমাদের পরিষ্কার এবং সুস্পষ্ট বক্তব্য যে বা যারা এই কাজগুলোকে করতে চাইছে বা রেজিস্ট করতে চাইছে বা আটকাতে চাইছে, তাদেরকে সিবিআই তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে আনা হোক এবং প্রয়োজন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়ার সেগুলো নেওয়া হোক।